আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাদের ভাই, কেমন ভাই আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? অনেক দূর থেকে আসলাম কাদের ভাইয়ের হ্যাঁ নার্সারিতে। কাদের ভাই প্রায় কতদিন থেকে নার্সারি ভাই করতেছেন? আমি তো অনেক দিন ধরে করি, আর এই যে 4 বছর ধরে এইভাবে টেরেতে করি। ওই পাশে টেরে দেখো, টেরেতে করি এইভাবে মাটি দিয়া। এদিকে দেখো মাটি দিয়া এইভাবে লাউ গাছ, করল্লা গাছ, পেঁপে গাছ এইগুলো এইভাবে রাখি। আর মাটিতে চারা করার জন্য এইভাবে বীজতলা পরিষ্কার করি, জৈব সার দেই, কীটনাশক দেই। এই তোমার তারপরে তোমার এই যে জৈব কীটনাশক, তারপরে পটাশ, জিপ, এইগুলা দিয়ে বীজতলা এইভাবে ঢেকে রাখি, তৈরি করে মাটি দিয়ে এইভাবে ঢেকে রাখি। রাখার পরে 3-4 দিন পর আমরা এটাতে বীজ বসাবো। ইনশাল্লাহ কোনো বীজের সমস্যা হবে না, চারার সমস্যা হবে না। এইভাবে আপনারা বীজ তৈরি করবেন, চারা করবেন। চরকে চর রাখবো না, চরকে উন্নত করবো। তাহলে আপনি যে 4 বছর থেকে নার্সারি করতেছেন তাতে কি লাভবান হচ্ছেন না লস হচ্ছে? ইনশাল্লাহ ব্যাপক পরিমাণ লাভবান হচ্ছে ইনশাল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে। না লস হলে তো এগুলো করতাম না আমি। তাতে কি আপনার মাটিতে লাভ বেশি না ক্যারেটে লাভ বেশি? মাটিতে লাভের মধ্যে কি এখানে খরচ কম, মানে চারা জার্মিশনটা হয়, হয়তো কিছু নষ্ট হয়, টেরেতে নষ্ট হয় না। 100 চারা দেবো, 100 গাঁজা হবে, ইতিপক্ষে 2-1টা, তাছাড়া তো ওখানে কোনো ইয়ে নেই, ওখানে খরচ আছে আর কি। আপনার এখানে কি কি ধরনের চারা পাওয়া যায়? বিজলি প্লাস পাওয়া যায়, 20-20 পাওয়া যায়, 1701 পাওয়া যায়, ঝলক পাওয়া যায়। তারপরে এই যে মালটার নাম জানি কি, আর এই এগুলো কি মরিচের চারা? মরিচ। অন্য অন্য কি কি চারা টমেটো পাওয়া যাবে, তারপরে পাতাকপি পাওয়া যাবে, ফুলকপি পাওয়া যাবে, বাঁধাকপি, আপনার আগুর জাত যেটা অল্প সাইজ হবে ওটাও পাওয়া যাবে। আপনার এখান থেকে চারা নিলে তো চারাগুলো মরে না মনে হয়? না না না, মরবে কেন? এতে চারা করবো, মরবো কেন? যত পাওয়ারই রয়েছে হোক, ইনশাল্লাহ মরার কোনো অপশন নেই। মোটামুটি সব চারাই উন্নত মানের চারা আপনার এখানে? জি আছে। ওইদিকে একটু দেখিস আপনার চারাগুলো, একটু দেখি। এইদিকে দেখেন, ইনশাল্লাহ এইদিকে এগুলা বেগুনের চারা টেরেতে করছি, এগুলা বেগুনের চারা। এইগুলা বেগুন, এগুলা বেগুনের চারা করছি। তারপরে এগুলা মরিচ করছি, ইনশাল্লাহ মরিচ বেচার জন্য হয়ে গেছে, এগুলা বিক্রি করবো ইনশাল্লাহ। এই যে অনেক ব্যাপক চারা করছি ইনশাল্লাহ। এই দেখেন, এই চারাগুলা আপনি এখনো লাগাইতে পারবেন, এই চারাগুলা ইনশাল্লাহ এখনো লাগাইতে পারবেন, এই চারাগুলো লাগাইতে পারবেন। এগুলো মরার কোনো অপশন নাই, এগুলোও লাগাইতে পারবেন। এই চারাটা আপনারা কতদিন বয়স হলে চারাগুলো ছাড়েন? 30 দিন বয়স হলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তাতে কোনো সমস্যা না হবে না? সমস্যা হবে না ইনশাল্লাহ, সমস্যা হবে না। ঠিক আছে ভাই, তাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন। আমাদের কাদের ভাইয়ের এখানে সব ধরনের চারা পাওয়া যায়। যদি কারো প্রয়োজনে লাগে তাহলে এখানে এসে চারা সংগ্রহ করতে পারবেন, এবং এখানে যোগাযোগ করলেও আপনারা চারাটা পেয়ে যাবেন। আপনার ঠিকানাটা দেখে রাখেন। হ্যাঁ ঠিকানাটা এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা বীজ পাবেন। হ্যাঁ, চারা পাবেন, বীজও পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় চারার বা জমির, আমি ইনশাল্লাহ পরামর্শ দেবো, পরামর্শ থেকে আপনাদের উপকার হবে এবং লাভবান হতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।